আমরা ম্যানিফেস্টেশনের জন্য অনেক কিছু ট্রাই করেছি, কিচ্ছু কাজ করছে না। অনেক টেকনিকের পর টেকনিক ট্রাই করে যাচ্ছি, কিচ্ছু কাজ করছে না। অ্যাফার্মেশন করছি দিনের পর দিন, কিচ্ছু কাজ করছে না। তারপরে রোবোটিক অ্যাফার্মেশন করছি, তাতেও কাজ করছে না। সো এরম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন, তো এই ভিডিওটি আপনার জন্য। সো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সবাইকে অনেক ওয়েলকাম ড্রিম লাইফে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক মজাতে আছেন। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি এতটাই ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, যেটা যদি আমরা আমাদের ম্যানিফেস্টেশনে অ্যাড করে দিই, তাহলে ম্যাজিক্যাল ওয়েতে আমাদের সব জিনিসগুলো ম্যানিফেস্ট হয়ে যাবে। জাস্ট আমরা ভাববো অ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? তো ম্যানিফেস্টেশন আমাদের প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে সো ইজি। ম্যানিফেস্টেশন কিন্তু এইরকম না যে জোর করে করতে হয়, এমন কিছু না। ওকে, ম্যানিফেস্টেশন ইজ আ ন্যাচারাল প্রসেস। তো এই জিনিসটা ম্যানিফেস্টেশন জাস্ট জাদুর মতো এত তাড়াতাড়ি হয়ে যায়, সেকেন্ডের মধ্যে হয়ে যায়, কিংবা 2 থেকে 3 মিনিটের মধ্যেও হয়ে যায়। ওকে, সো এমন কী জিনিস আছে যেই জিনিসটাকে আমরা ম্যানিফেস্টেশনে অ্যাড করলে আমাদের ম্যানিফেস্টেশন যে কোনো কিছু আমরা খুব তাড়াতাড়ি আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবো। তো ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা ম্যাটার করে, সেটা হচ্ছে আমরা মেন্টাল ডায়েট। সো আজকে আমরা কথা বলবো মেন্টাল ডায়েট নিয়ে। মেন্টাল ডায়েট আমাদের লাইফে কিংবা আমাদের ম্যানিফেস্টেশন জার্নিতে ততটাই ইম্পর্টেন্ট, যতটা আমাদের মানে বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়াটা যতটা ইম্পর্টেন্ট হয়, মেন্টাল ডায়েট ঠিক ততটাই ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো মেন্টাল ডায়েট ইম্পর্টেন্ট কেন কি, লাইক আমরা অ্যাফার্মেশন করছি, ঠিক আছে? সেটা হয়তো দিনে 10 মিনিট করলাম, কিংবা খুব বেশি হলে 1 ঘন্টা করলাম, ধরে নেওয়া যাক, তাই না? বাকি টাইমটা তো আমাদের মাইন্ড ফাঁকা থাকছে কি না? তো আমরা লাইক যে কোনো জিনিস নিয়ে যখন ম্যানিফেস্টেশন করছি কিংবা টেকনিক করছি, ঠিক আছে? কিংবা মেডিটেশনই করলাম, ঠিক আছে? মেডিটেশন করছি, যে কোনো জিনিস করছি, সেটা একটা লিমিটেড টাইম পর্যন্ত থাকছে, তাই না? কিন্তু যে টাইমটা বাদবাকি যে 24 ঘন্টার মধ্যে, লাইক আমরা 1 ঘন্টা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে দিচ্ছি, বাদবাকি যে টাইমটা সেটা তো এমনি থাকছে। তখন তো আমাদের মাইন্ড পুরো ফাঁকা থাকছে। কিন্তু এটাও তো ভাবতে হবে যে আমাদের মাইন্ড কিন্তু থটলেস কক্ষনো হয় না। যে জিনিসটাকে আমাদের মাইন্ড এমন যে সবসময় নেগেটিভ দিকে বেশিরভাগ ফোকাস করবে। আর ওভার থিঙ্কিং মানেই নেগেটিভ, তাই না? ওভার থিঙ্কিং কক্ষনো পজিটিভ হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবে যে যখনই আমরা ওভার থিঙ্কিং করছি, তখনই কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন ডিলে হচ্ছে। কারণ কি, ম্যানিফেস্টেশন এর সময় আমরা যখন ওভার থিঙ্কিং করি, তো সেখানে চলে আসে ল্যাক। আর ল্যাক কিন্তু কোনো কিছু ম্যানিফেস্টেশনকে ডিলে করে দেয়। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। সো আমরা মেন্টাল ডায়েট কী করে ফলো করব, অ্যান্ড জানলাম এটা যে মেন্টাল ডায়েট আমাদের কতটা ইম্পর্টেন্ট। এবার মেন্টাল ডায়েট কী করে ফলো করব, লাইক আমি কোনো একটা এক্সাম ক্র্যাক করতে চাইছি, ঠিক আছে? তো এক্সামটা ক্র্যাক করতে চাইছি, তো সেখানে আমার কাছে খুব লিমিটেড টাইম আছে, ঠিক আছে? এবার লিমিটেড টাইমের মধ্যে আমাকে এত কিছু কভার করতে হবে। এবার এখানে যে জিনিসগুলো প্রথমত আমরা যেটা করি, ঠিক আছে? লাইক আমরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছি, সেখানে দেখলাম যে এতটা টাইম আছে, এইটুকু টাইমের মধ্যে আমাকে করতে হবে। এবার গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট, তাই না? তো সেখান থেকে আমাদের প্রথমত কাজ করে কি, যে প্রচুর ক্যান্ডিডেট সবাই পড়াশোনা করেছে, আমি তো এতটা টাইম আছে, এতটা আমার হয়নি। তো এখান থেকে যখন আমরা ম্যানিফেস্ট করব, ঠিক আছে? তখন আমাদের মাথায় এটা রাখতে হবে যে যে যেটা পড়াশোনা করুক, ঠিক আছে? আমি আমার কারোর সাথে আমার কম্প্যারিজন হয় না। কেন কি, আই এম প্রিসিয়াস অ্যান্ড ইউনিক। ওকে, কেন কি আমি যেটা পড়বো সেটাই আসবে, এইরকম একটা থিঙ্কিং রাখতে হবে। এবার বাদবাকি সময় যদি কোনো নেগেটিভ থিঙ্কিং আসেও, তো সেটাকে পজিটিভে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এবার নেক্সট যেটা প্রবলেম হয়, আমাদের যে কোনো ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে একবার বিলিভটাকে ঠিক করে নিলে হয়ে যায়। কিন্তু যেটা প্রবলেমটা হয়ে যায় স্পেসিফিক পার্সনের ক্ষেত্রে, আই মিন লাভারের ক্ষেত্রে স্পেশালি, যেটা আমি প্রবলেমটা দেখি, সেটার ক্ষেত্রে যখনই কিছু না কিছু বলে দিল, অ্যাট্রাক্ট করতে যাচ্ছে, সামান্য একটা কিছু ঘটনা ঘটে গেল, ওটাতে নিয়েই একদম ডেসপারেট হয়ে গেল, ঠিক আছে? তো এখানে দেখতে হবে ব্যাপারটা যে তখন সেই মানুষটি না ভুলে যায় যে সে একজন ক্রিয়েটার, ঠিক আছে? আর এই জিনিসটা ভুলে যায় এভরি ওয়ান পুশ আউট ইউ, মানে সবাইকে তুমি ঠিক করবে যে তোমার সাথে কিভাবে ব্যবহার করবে। কেন কি, এটা তোমার রিয়েলিটি, হ্যাঁ, তোমার 4D, এখানে অন্য কারো কোনো পাওয়ার নেই। এবার এখান থেকে এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তো তারপরে সেটা হচ্ছে যে মানুষ, আমি যাদেরকে গাইড করেছি, সেখান থেকে এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে এই জিনিসটা এই এরিয়াটাতে, ঠিক আছে? মানুষ
ফোকাস থাকতে পারে না, ঠিক আছে? তো এটা ন্যাচারাল প্রসেস, কেন কি এটা খুব একটা ইমোশনাল অ্যান্ড খুব দুর্বল একটা জায়গা প্রতিটা মানুষের ক্ষেত্রে বলতে গেলে। তো সেখানে এই জিনিসটা হওয়া নর্মাল, ইটস ওকে, নো প্রবলেম। বাট এই জায়গাটা থেকে কতটা কি বেটার করতে পারবে সেটা তো তোমাকে দেখতে হবে, তাই না? তো প্রথমত যখন তুমি একটা জিনিস ক্লিয়ার রাখবে না মাথার মধ্যে যে না আমার এটা চাই, প্রথমত যখন তোমার সেই জিনিসটার প্রতি একদম পুরো ফুল ফোকাস থাকবে, তারপরে আর অন্য কোনো দিকে তাকাবে না, সেটা মানে তোমার, ঠিক আছে? এবার ওটা রিলেটেড যত কিছু নেগেটিভ থিঙ্কিং আসবে সব কিছুকে পজিটিভ করতে হবে। হ্যাঁ, এবার তুমি যদি বলো যে কতদিনের মাথায় রেজাল্ট পাবো কিংবা আদৌ হবে কিনা, এই থিঙ্কিংগুলো কিন্তু ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে একদম বিষের মতো কাজ করে, ঠিক আছে? তো এগুলোকে তোমাকেই উপড়ে ফেলতে হবে। তো প্রথমত যখন এই জিনিসগুলো তুমি বুঝতে পারলে, ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যখন তুমি মেন্টাল ডায়েটের মধ্যে থাকবে তখন কিন্তু তোমাকে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার ওই রিলেটেড কী কী নেগেটিভ থিঙ্কিং আসছে। তুমি নিজের এনার্জি নিয়ে অ্যাওয়্যার হয়ে যাবে, ঠিক আছে? সচেতন হয়ে যাবে যে হ্যাঁ, আমি এই থিঙ্কিংগুলো করছি, কত নেগেটিভ থিঙ্কিং করছি। আর তুমি যদি একটু পাস্টে গিয়ে দেখো না, তাহলে তুমি তোমার লাইফে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো তুমি আগে না কোথাও না কোথাও নিজে ইমাজিন করেছো অ্যান্ড ভেবেছো, ফিল করেছো, যার কারণে তুমি এগুলো তোমার রিয়েলিটিতে দেখতে পারছো, ঠিক আছে? তো মেন্টাল ডায়েটটা সেটাই যে তুমি অল টাইম তোমার উইশ রিলেটেড কী কী অ্যাফার্ম করছো, অ্যাফার্মেশন করার শুধুমাত্র আমি টাইম দিয়ে করলাম 5 মিনিট কিংবা 10 মিনিট, বাদ বাকি টাইমটা আমি ওই ব্যাপারে হাজার পজিটিভ লো ভাইব্রেশনে আছি, এরম করে কিন্তু কাজ করে না। ওকে? আমাদের প্রথমত মেন্টাল ডায়েটটা এই জন্য ফলো করতে হয় যে আমাদের মাইন্ড সবসময় কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে। তো সেই সময় আমরা আমাদের মাইন্ডে কী দিচ্ছি কিংবা কী কন্টেন্ট আমরা কনজিউম করছি, যেমন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু নেগেটিভ কিছু দেখি যেগুলো কনজিউম করছি। যেমন হচ্ছে অনেক সময় আমরা আম যেটা দেখি সেটা হচ্ছে উল্টোপাল্টা সব ইমোশনাল জিনিসগুলো, হ্যাঁ, স্যাড সং কিংবা এই যে জিনিসগুলো যেগুলো লো ভাইব্রেশনের যে জিনিসগুলো সেগুলোকে আমরা অনেককেই দেখি। তো সেগুলোকে প্রথমে আমাদের লাইফ থেকে মানে আমাদের ফোন থেকে সরাতে হবে, ঠিক আছে? আর যেই সব তোমার চারপাশে দুঃখী আত্মাগুলো আছে প্রথমত তাদেরকে সরাও ভাই। হ্যাঁ, তাদেরকে সরাও। কেন কি তারা থাকলে তোমার লাইফে ভালো হতেই পারে না, ঠিক আছে? হয়তো তাদেরকে সরাও, না ছাড়া তাদের থেকে ইমোশনালি ডিটাচ করে নাও। কেন কি তারা যে কথা বলছে, তাদের যে নেগেটিভিটি সেটা তোমাকেও কোথাও না কোথাও তোমাকেও হার্ম করছে, ঠিক আছে? তো সেই জিনিসটা বি কেয়ারফুল, ওকে? তো আর যে জিনিসগুলো সেগুলো, ঠিক আছে? সো অবশ্যই মেন্টাল ডায়েটকে ফলো করবে অ্যান্ড মেন্টাল ডায়েট আরও তোমার যদি আরও অন্য কোনো বিষয়ের মধ্যে থাকে যে এই ব্যাপারে আমি কী রকম মেন্টাল ডায়েট ফলো করব, তো যদি তোমার কোয়ারি থাকে তাহলে তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তুমি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো আজকের জন্য এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও, ওকে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।